আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের উদাহরণ 6 নিয়ে কথা বলবো। উদাহরণ 6 আমাদের কি বলছে, একটি গরুর দাম x টাকা এবং একটি খাসির দাম y টাকা হলে 4টি গরু এবং 6টি খাসির মোট দাম চাইছে। অঙ্কগুলো খুবই সহজ, আশা করি আপনারা বুঝবেন। তো 4টি গরুর দাম চাইছে, তাহলে আমরা সাজিয়ে লিখব। কি বলছে আমাকে, একটি গরুর দাম হলো, উদাহরণ 6 আমার ওখানে লেখা আছে একটি গরুর, হ্যাঁ এভাবে একটু সাজায় নেবেন। একটি গরুর দাম কত টাকা লেখা আছে, x টাকা। ওকে, এখন তাহলে আমার 4টি না 6টি, কয়টি বলছে, 4টি গরুর দাম। তাহলে আমি লিখতে পারি যে কিনা 4টি গরুর দাম কত হবে, 4 গুণন x টাকা, x টাকা। এরপরের দিকে তাকাও, কি বলছে, একটি খাসির দাম y টাকা হলে, তাহলে আমি কি লিখব, যে কিনা একটি খাসির দাম, একটি খাসির দাম কত টাকা দেওয়া আছে, y টাকা। কত টাকা, y টাকা। আচ্ছা, একটি খাসির দাম y টাকা হলে আমার এখানে কয়টি বলছে, 6টি খাসির দাম বলছে না, তাহলে আমি লিখব 6টি খাসির দাম, 6টি খাসির দাম। 6টি খাসির দাম কয় টাকা হবে, 6 গুণন y টাকা। তাহলে টোটাল কয় টাকা আসবে, 6y টাকা। ওকে, এখন আমি যদি দুটো আমি যোগ করি, অর্থাৎ এইটা আর এইটা, তার মানে কয়টি, 4টি গরুর দাম ও 6টি খাসির দাম একত্রে, বা মোট দাম। মোট দাম মানে কি, যোগ চাইছে, তাহলে আমি যোগ করে দিব। তাহলে আমি কি লিখবো, অতএব 4টি গরু, হ্যাঁ 4টি গরু এবং কি, এবং 6টি খাসির দাম, 6টি খাসির কি মোট দাম, 6টি খাসির মোট দাম। মোট দাম কত হবে, যেহেতু দুটো মোট, তার মানে মোট কথা থেকে আমি বুঝছি যোগ হবে। তাহলে আমি লিখলাম 4x প্লাস 6y। আমরা কি লিখলাম, 4x প্লাস 6y। সো এটাই ছিল বীজগণিতের মাধ্যমে প্রকাশ। হ্যাঁ, এটা হলো 1 নম্বর, 6-এর 1 নম্বর ম্যাথে আসলাম। উদাহরণ 6-এর 2 নম্বর ম্যাথ আমাকে কি বলছে, একটু তাকাও। বলছে 60টি গরু এবং 5টি খাসির মোট দাম। তো আমি এটা একটু শর্টকাটে করে দিচ্ছি। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর দিয়ে কি বলছে, 60টি গরুর দাম। তাহলে 60টি গরুর দাম কত হবে, একটি গরুর দাম যেহেতু x টাকা, আর আমরা লিখতে পারি যে কিনা 60টি গরুর দাম, 60টি গরুর দাম, 60টি গরুর দাম কত হবে, 7 ইন্টু এক্স, তার মানে কত আসবে, 7x। এবং 60টি গরু আর কি বলছে, 5টি খাসির মোট দাম। তাই আমি লিখবো যে 5টি খাসির দাম, কি লিখবো, 5টি খাসির দাম, 5টি খাসির দাম। 5টি খাসির দাম কত হবে, 5 ইন্টু ওয়াই। কেন 5 ইন্টু ওয়াই, কারণ একটি খাসির দাম দেওয়া আছে আমার কাছে y টাকা, তাহলে এটা কত আসবে, 5y। তাহলে এই দুটো যদি আমি একসাথে করি, তাহলে কি পাবো, 60টি গরু ও 5টি খাসির মোট দাম। আমি লিখলাম যে না, 60টি গরু, 7টি গরু ও কি 5টি খাসির, 5টি খাসির, 5টি খাসির মোট দাম। কি লিখবো, মোট দাম। তাহলে মোট দাম কত পাবো, এই দুটো যোগ করতে হবে। আমি লিখলাম 7x প্লাস 5y। 7x প্লাস আমি কি দিলাম, 5y, এত টাকা। আশা করি এই ম্যাথটা আমাদের কাছে ক্লিয়ার। সো এই ছিল আমাদের উদাহরণ 6। আমরা এখন চলে আসলাম উদাহরণ 7-এ। উদাহরণ 7 আমাকে কি বলছে, একটু তাকাই, খেয়াল করি। উদাহরণ 7 আমাকে বলছে প্লাবন 6টি কলম, মাথায় রাখো কয়টি কলম, 6টি কলম, 3টি খাতা। কয়টি খাতা, 3টি খাতা। কি নাম, প্লাবন। আর শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা। একটি কলমের দাম কয় টাকা, x টাকা, এবং একটি খাতার দাম y টাকা হলে, তাহলে একটি কলমের দাম কত, x, খাতার দাম y। প্লাবনের মোট খরচ, প্লাবন কি কি কিনছিল, 6টি কলম আর 3টি খাতা, বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমি উদাহরণ 7-এ গেলাম, যাওয়ার পর আমি লিখব, একটি কি বলছে, প্লাবন কয়টি কিনছে কলম, 6টি। তাহলে একটি কলমের মূল্য, একটি কলমের কি লিখব, মূল্য। আচ্ছা, একটি কলমের মূল্য কত টাকা, একটি কলমের মূল্য হলো x টাকা।
কত টাকা? এক্স টাকা। আচ্ছা, একটি কলমের মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে প্লাবন যেহেতু 6টা কলম কিনছে, তাহলে আমি কি লিখবো? 6টি, এই তো তোমরা বুঝতে পারছো, 6টি কলমের মূল্য কত আসবে? 6 ইন্টু এক্স টাকা। টোটাল কত আসবে? 6x টাকা। ওকে। আচ্ছা, এরপর প্লাবন আর কি কিনছে? 3টি খাতা কিনছে, তাহলে একটি খাতার দাম কি কয় টাকা? ওয়াই টাকা। তাহলে আমরা লিখব একটি খাতার দাম, একটি খাতার দাম কত টাকা দিয়ে কিনছে সে? একটি খাতার মূল্য, হ্যাঁ, একটি খাতার মূল্য কত টাকা দেওয়া ছিল প্রশ্নে? ওয়াই টাকা। একটি খাতার মূল্য ওয়াই টাকা হলে প্লাবন যেহেতু আমার 3টি খাতা কিনছে, তাহলে 3টি খাতার দাম কয় টাকা হবে? তাই তো, তাহলে 3টি খাতার মূল্য হবে 3 ইন্টু ওয়াই, তার মানে কত আসবে? 3y টাকা। ওকে। আচ্ছা, তাহলে এখন প্লাবনের মোট খরচ আমাকে এখানে কি বলছে? প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে দেখাইতে বলছে। তাহলে আমি প্লাবন যে মোট খরচ করছে সেটাকে দেখাবো। তাহলে এখন আমি লিখতেছি, অতএব প্লাবন প্লাবন কি করে? মোট খরচ করে, মোট খরচ করে। আচ্ছা, প্লাবন মোট কি খরচ করে? প্লাবন খরচ করে হলো 6x প্লাস 3y, এটাই তো, তাই না? তাহলে আমরা লিখব 6x প্লাস 3y। এখন আমার একটা কোয়েশ্চেন, বলো তো আমরা কেন এখানে প্লাস দিলাম? কারণ কি? এই তো ধরতে পারছো, সেটা হলো আমরা এখানে মোট লিখছি। কি লিখছি? মোট লিখছি। দ্যাটস ওয়াই আমরা ওই দুইটা খরচকে একসাথে করে দিয়েছি। এই তো তুমি অঙ্ক সব পারো। এরপরে খ নাম্বারে যাব। হ্যাঁ, খ নাম্বার ম্যাথ কি বলছে আসো দেখি। খ নম্বরে বলছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। কি করতে বলছে? দুইজনের মোট খরচের পরিমাণ। আচ্ছা, এটা কি একজনের হিসাব পাইছি না আমি? আচ্ছা, এবার দ্বিতীয় জন শ্রাবণ 4টি কলম এবং 5টি খাতা কিনছে। তাহলে এখন 2 নাম্বারে যদি যাই, এটা ছিল 1 নাম্বার, 2 নাম্বার দিয়ে এখন শ্রাবণ কিনছে। শ্রাবণ শ্রাবণ কি করছে? শ্রাবণ কিনছে হলো গিয়ে 4টি কলম। তাহলে শ্রাবণের 4টি কলমের দাম কত আসবে? শর্টকাটে করলাম, হ্যাঁ, 4টি কলমের দাম। আচ্ছা, 4টি কলমের দাম কত আসবে? 4 ইন্টু, অবশ্যই কলমের দাম কি ওয়াই ছিল, তাহলে 4 ইন্টু ওয়াই, তার মানে কত? 4y। ওকে, আমি এভাবে লিখলাম কারণ আমার জায়গার অভাব পড়বে না হলে। এবং শ্রাবণ আরও কি কিনছে? 5টি খাতা কিনছে। সরি, কলমের দাম x ছিল, তাহলে 4 ইন্টু কি হবে? x, তার মানে কত আসবে এটার দাম? 4x। ওকে, দেন দেন কি হলো দেখো, এবার 5টি খাতা কিনছে না, একটি খাতার দাম কি ওয়াই টাকা, তাহলে একটি খাতার দাম যদি ওয়াই টাকা হয়, 5টি খাতার দাম কত হবে? এই তো 5 ইন্টু ওয়াই, তার মানে 5y। তাহলে আমরা লিখতেছি 5টি খাতার দাম বা মূল্য, 5টি খাতার দাম কত আসবে? 5 ইন্টু ওয়াই, তার মানে আমি কত লিখবো? 5y। ওকে, এখন আমাকে কি করতে বলছে? দুজনের মোট খরচ। তার আগে আমি শ্রাবণের মোট খরচ কত সেটা দেখব। ওকে, শ্রাবণের মোট খরচ কি? এই দুটো যোগ হবে, আমি লিখবো অতএব শ্রাবণের মোট খরচ, শ্রাবণের মোট খরচ। আচ্ছা, শ্রাবণের মোট খরচ কত টাকা হলো? মোট খরচ হলো, এই দুটো যোগ হবে, এই যে 4x প্লাস 5y। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। এখন দুইজনের আমি মোট খরচ চাচ্ছি না, আমি কি চাচ্ছি? দুইজনের মোট খরচ। তাহলে দুইজন কি খরচ করছে? একজন খরচ করছে হলো 6x প্লাস 3y। আমার প্রথমজন, আমার গল্পের প্রথমজন কে ছিল? প্রথমজন প্লাবন। প্লাবন খরচ করছে 6x প্লাস 3y, আর শ্রাবণ খরচ করছে 4x প্লাস 5y। এখন আমরা তাদের মোট খরচের পরিমাণ চাচ্ছি, সো আমি সেটাকে এখানে লিখছি। দেখো যে অতএব দুজন বা দুইজনের মোট খরচ, কি লিখলাম? মোট খরচ। আচ্ছা, মোট খরচ কিভাবে আমরা করব? দেখো, এর আর এর যোগ হবে, সেগুলো কি কি আছে? একটা হলো 6x প্লাস 3y, আর আরেকটা হলো 4x প্লাস 5y। এইভাবে লিখবো, প্লাস দিয়ে আমি লিখলাম যে কি না, আচ্ছা নিচে লিখি, হ্যাঁ, লিখলাম হলো 4x প্লাস 5y। এভাবে আমরা যোগ দিয়ে দিলাম। এখন দেখো আমি বলি, এখানে 6 জন এক্স আর এখানে 4 জন এক্স, তাহলে এক্স এর পাল্লা ভারী হবে না কমবে? এক্স এর সংখ্যা আরও বাড়বে। কত বাড়বে? আগে ছিল 6 জন, পরে আসলো 4 জন, 6 আর 4 কত হয়? 10 জন। তাহলে এক্স এর কতজন হবে? 10 জন। আমি লিখলাম হলো 10x। এরপর প্লাস প্লাস, আমিও কি লিখবো? প্লাস। আগে ছিল ওয়াই এর 3 জন, তারপর আসছে ওয়াই এর 5 জন, 3 আর 5 জন মিলে কি সংখ্যা আরও বাড়বে?
তাহলে 3 আর 5 যোগ করলে কত হয় 8, তাহলে ওয়াই এর কতজন হবে 8 জন হবে। এই আমরা বীজগণিতের যোগ বিয়োগগুলো 4.3-এ ইনশাল্লাহ শিখবো। সো প্যানিক খাওয়ার কিচ্ছু নাই, আপাতত এই ম্যাথটা একটু এভাবে আমরা মনে রাখবো। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ 4.3 নিয়ে আমি ইনডেপথ আলোচনা করব, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, সো এই ছিল আমাদের কত নাম্বার, ক খ আমি 1 2 দিছি, হাই হাই, এটা হলো ক এবং এটা হলো কি খ নাম্বার। সো এই ছিল আমাদের ক খ নাম্বার। এরপরে আমরা চলে যাব গ নাম্বার ম্যাথে। গ নাম্বার ম্যাথে সো গ নাম্বার ম্যাথ কি বলছে, x যদি 15 হয় এবং y যদি 25 হয়, তাহলে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত বের করতে হবে। আমরা ক খ থেকে পেয়েছি প্লাবন মোট খরচ করে এত টাকা 6x + 3y এবং শ্রাবণ মোট খরচ করে 4x + 5y। আশা করি এ যাওয়া পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন আমরা এখানে কি করব, x এর মান বসাবো। সো আসো আমরা গ নাম্বারটা শুরু করি। সো গ নাম্বার আমি প্রথমে লিখবো প্লাবন মোট খরচ করে। আগে দেখি x এর মান কত লেখা আছে 15 এবং y এর মান কত লেখা আছে, দেখো তো y এর মান লেখা আছে 25। সবাই একটা ক্যালকুলেটর নিয়ে বসবে আশা করি। সো এখন লিখবো প্লাবন মোট খরচ করে, প্লাবন মোট কি করে খরচ করে। আচ্ছা, প্লাবন মোট কত টাকা খরচ করে, খরচ করে হলো গিয়ে 6x + 3y। আমি লিখলাম 6x + 3y। ওকে, দেখো 6x + 3y। এখন x এর মান আমি কত বসাবো 15, y এর মান আমি কত বসাবো 25। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই 6 আর x কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। ওকে, 6 এবং x কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখলাম, দেখো এই যে 6 ইন্টু, এটা ইন্টু গুণ, হ্যাঁ, ইন্টু 15 প্লাস 3 ইন্টু 25। আশা করি কারো কোনো আপত্তি নাই। এখন সোজা ক্যালকুলেটর ইউজ করব। হ্যাঁ, আমি লিখলাম 6 গুণন 15 কত আসে 90 এবং 3 গুণন 25 কত আসবে 75। আমি লিখলাম এটা 90 প্লাস 75। সো এদের অনুপাত যোগ করলে আমি কত পাবো 165 টাকা। এভাবে লিখলাম। হ্যাঁ, তোমরা টাকা লিখে দিও, কারণ টাকায় আমরা কনভার্ট করতে বলছে। অনুপাত কত, যেহেতু মূল, আচ্ছা টাকা দেওয়ার দরকার নেই। এটা কি গেল প্লাবনের। এবার আমরা কার বের করবো শ্রাবণের। তাহলে আমি লিখতে পারি শ্রাবণ, শ্রাবণ মোট খরচ করে। আচ্ছা, শ্রাবণ মোট কত টাকা খরচ করে বলো তো, শ্রাবণ মোট খরচ করে হলো গিয়ে কোথায়, এই যে 4x + 5y। আমি লিখলাম 4x + 5y। ওকে, এই যে 4 x এর মান কত, x এর মান হলো 15 প্লাস 5 তো আছে, y এর মান কত 25। তাহলে আমি কত পেলাম 4 15 60 যোগ 5 25 কত হয় 125। এম আই রাইট, 4 গুণন 15, 4 15 60, ইয়েস, 5 গুণন 25 কত 125। তাহলে আমি যোগ করি 125 যোগ 60 সমান সমান কত আসবে 185। 185 এই যা বন্ধু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আমরা কি করব, শ্রাবণ ও প্লাবনের খরচের অনুপাত আমরা সুন্দর করে এই লাইনটাকে লিখব। ঠিক আছে, আসো আমরা লিখলাম যে কিনা শ্রাবণ প্লাবন, আচ্ছা আগে প্লাবন আছে, আগে প্লাবন লিখব। প্লাবন ও শ্রাবণের, শ্রাবণের অনুপাত, অনুপাত কিসের অনুপাত, খরচের অনুপাত। লিখে দিবা যে কিনা খরচের অনুপাত কত হবে। প্রথমে যেহেতু প্লাবন বলছে, তাহলে আমি প্লাবনের খরচ লিখবো কত 165। ওদিকে না লিখে আমি এখানে লিখলাম 165 অনুপাত, অনুপাত কত হবে 185, 185। এখন এই দুটো যদি ভাগ করি, তাকাও 100 কত 65, এটাকে 5 দ্বারা ভাগ যাবে, অথবা আমি এটাকে এভাবে ভাগ ফরম্যাটে নিয়ে আসি। কিভাবে করব, 165 নিচে কত 185, 5 দ্বারা ভাগ করলে 5 33 কত হয় 165 এবং 185 আবার 5 দ্বারা ভাগ করলে আমি পাবো কত 37। এবং দুইটাই মোটামুটি মৌলিক সংখ্যা, বোঝা গেছে, কমসে কম এটা তো মৌলিক সংখ্যা 37, তাহলে আর ভাগ যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে অতএব তাদের অনুপাত কত আসবে, যে কিনা 33 অনুপাত কত আসলো 37। এটাই হলো তাদের কি খরচের অনুপাত। সো আসো মিলাই দেখি আনসার কি বলছে আমাদের। সো হ্যাঁ, খ মিলছে, গ নম্বর, হ্যাঁ গ নম্বরের আনসার কি 33 অনুপাত 37।
সো এই ছিল বেসিক্যালি আমাদের ম্যাথ। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।